নেইমার পারছেন কিন্তু সান্তোস পারছে না। শেষ কয়েকটা ম্যাচে নেইমার একাই লড়াই করেছেন, যেন যোগ্য কোনো সঙ্গী নেই পাশে। তার ফিটনেস ঠিক থাকলেও সান্তোসের পারফরম্যান্স যেন তার ইনজুরির চেয়েও হতাশাজনক। অবচেতন মনে তাই একটা প্রশ্ন বারবার ঘোরে, তা হলো এই নেইমার যদি ফ্লেমিঙ্গোতে খেলতেন তাহলে ছবিটাকে ভিন্ন হতে পারত। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, যাকে একটা সময় গোটা ফুটবল বিশ্ব দেখত ফুটবলের জাদুকর হিসেবে, যার প্রতিটি স্পর্শে গ্যালারি জুড়ে ছিল উত্তেজনা, সেই নেইমার যেন এখন হারিয়ে গেছেন ইনজুরি আর হতাশার অন্ধকারে। 2025 সালে এসে নেইমার আবারও মাঠে ফিরেছেন বটে, কিন্তু তার ফুটবল যেন এখনও খুঁজে বেড়াচ্ছে সেই ঠিকানা যেখানে সে আপন রঙে রঙিন হতে পারবে। আর ঠিক এইখানেই প্রশ্ন ওঠে, নেইমার যদি এই মুহূর্তে ফ্লেমেঙ্গোতে খেলতেন তাহলে কি আবারও তার সেই পুরনো জাদু দেখা যেত? ফ্লেমেঙ্গো এখন ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব। দলে জর্জিনহো, সাউল নিগুয়েজ, এমারসন রয়েল, ডি আরাস্কায়েতা, পেদ্রোর মতো নামজাদা খেলোয়াড়রা রয়েছেন যারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে জানেন। রক্ষণে আছে লিও পেরেইরা, সেই সাথে রয়েছে ফ্যাব্রিজিও ব্রুনো। মিডফিল্ডে কৌশলী পরিকল্পনার জন্য জর্জিনহো তো থাকছে, সেই সাথে সাউল আবার যুক্ত হয়েছেন নতুন করে। আর আক্রমণে আছেন পেদ্রো এবং ব্রুনো হেনরিকের মতো গোল করতে পারে এমন দক্ষ খেলোয়াড়। তাই বলা যায় নেইমার যদি ফ্লেমেঙ্গোতে থাকতেন তাহলে আশা করা যায় সান্তোসে যেই নেইমারকে আপনি হতাশাগ্রস্ত দেখছেন সেখানে আপনি অন্য একটা নেইমারকে দেখতে পেতেন। এই দলে যদি নেইমার থাকতো তাহলে তার চারপাশে এমন সব সতীর্থ থাকতো যারা তাকে বোঝে, তাকে খেলাতে পারে, আবার তার ছেড়ে দেয়া বল তার পর্যন্ত পৌঁছাতে জানে। সান্তোসে এই মুহূর্তে সব থেকে বড় দুঃখ, নেইমার যখন বল পাস দেন সেটা ঠিক মতো আবার তার পর্যন্ত ফেরত আসে না। সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার অভাব নেইমারকে বাধা দিচ্ছে নিজের আসল ফুটবল খেলতে। কিন্তু ফ্লেমেঙ্গোতে যেখানে প্রতিটি পজিশনে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা রয়েছে সেখানে নেইমার পেতেন যোগ্য সঙ্গী, এতে কোনো প্রকার সন্দেহ নেই। ফ্লেমেঙ্গোর কোচ ফিলিপে লুইজ প্রাক্তন ব্রাজিলিয়ান লেফট ব্যাক। লুইজ তার ক্যারিয়ারে খেলেছেন চেলসি ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। কৌশলে ছিলেন বেশ পরিপক্ক। কোচ হিসেবে তার দলের রক্ষণে যেমন ভারসাম্য, মিডফিল্ডে তেমনি ম্যাচ ধরার মতো ক্ষমতা আর আক্রমণে রয়েছে ক্ষিপ্রতা। এমন এক ট্যাকটিক্যাল সেটআপে নেইমার পেতেন পূর্ণ স্বাধীনতা। লেফট উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডে যেখানে চান সেখানেই তিনি নিজের মতো খেলতে পারতেন, গোল করতে পারতেন, গোল করাতেও পারতেন। দর্শকেরা যেই নেইমারকে দেখতে চায় সে কেবল একজন ড্রিবলার নয়, তাকে হতে হবে টিমের মেইন ম্যান। কিন্তু সান্তোসে তার চারপাশে এমন কেউ নেই যে তাকে বল দেবে, তার সঙ্গে ঠিক মতন বোঝাপড়া গড়ে তুলবে। তাই নেইমারও হয়তো নিজের সেরাটা নিংড়ে দিতে পারছেন না। নেইমার এখন তরুণ নন, আবার বৃদ্ধ নন। 33 বছর বয়সী একজন ফুটবলার যদি নিজের শরীরের প্রতি যত্ন নেন তাহলে আরও 2-3 বছর শীর্ষ পর্যায়ে খেলতে পারবেন। ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় তার নাম এখন যদিও আছে, কিন্তু তিনি যদি ফ্লেমেঙ্গোর মতন একটা ক্লাবে খেলতেন, সেখানে রসদ রসায়নের কোনো ঘাটতি নেই, তাহলে নেইমার আবারও নিজেকে ফিরে পেতেন সেরা ছন্দে। নেইমারের ফুটবল জ্ঞান এখনো ফুরিয়ে যায়নি, তার পায়ের ঝলক এখনো হারিয়ে যায়নি। শুধু দরকার সঠিক দল, সঠিক কোচ এবং মাঠে তাকে বোঝার মতো কয়েকজন সতীর্থ। আর এই তিনটা জিনিস এই মুহূর্তে রয়েছে ফ্লেমেঙ্গোতে। সত্যি যদি নেইমার এখন ফ্লেমেঙ্গোতে খেলতেন তাহলে হয়তো আবারও আমরা ফিরে পেতাম সেই ফুটবল জাদুকরকে যে একসময় গোটা পৃথিবীকে মোহিত করেছিলেন তার পায়ের জাদুতে। নেইমার জুনিয়র এই মুহূর্তে সান্তোসে যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে হয়তো আপনি আক্ষেপ করবেন না, নেইমার ফিট আছেন সেটা নিয়েও আপনি আফসোস করবেন না। কিন্তু নেইমারের কাছ থেকে দর্শকরা যেটা চায় সেটা হয়তোবা নেইমার এই দলে না থেকে অন্য কোনো একটা দলে যদি যেতেন তাহলে অনেক বেশি দেখতে পেতাম আমরা। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।